হোমিওপ্যাথিক রোগীলিপিতে রোগীর বর্তমান কষ্টের বিবরণের আলোকে ঔষধ খুঁজি। রোগীর বর্তমান কষ্টের বিবরণে আমরা 10টি ধাপ পাই। ধাপ 10টি হচ্ছে: 1 নম্বরে কোন অঙ্গে, 2 কতদিন, 3 স্থায়িত্ব, 4 বিস্তৃতি, 5 প্রকাশ ও অনুভূতি, 6 উৎপত্তির কারণ, 7 সম্পর্কযুক্ত লক্ষণ, 8 কখন বাড়ে কিসে বাড়ে, 9 কখন কমে কিসে কমে, 10 এই বিষয়ে কোনো চিকিৎসা নিয়েছেন কি না। আমরা এই 10টি ধাপের মাধ্যমে রোগীকে প্রশ্ন করে উত্তর সাপেক্ষে ওষুধ খুব সহজেই নির্বাচন করতে পারি। কীরকম? যদি আমার রোগীর সমস্যার কথা শুনতে চাই, তার কাছে জানবো যে আপনার সমস্যাটি কোন অঙ্গে। মনে করি রোগীর সমস্যাটি তার যোনিতে, এই সমস্যাটি তার কতদিন যাবৎ। সেক্ষেত্রে আমরা রোগীর কাছে উত্তর পাই প্রায় 1 বছর। তা রোগীর যোনিতে সমস্যা 1 বছর যাবৎ। সমস্যাটি স্থায়িত্ব সর্বদা, আমরা দেখি যে তার সমস্যাটি সবসময় থাকে। রোগীর এই সমস্যা সর্বদাই দেখা দেয়। সেক্ষেত্রে আমরা উত্তরে লিখব সর্বদা। এরপরে বিস্তৃতি। আমরা বিস্তৃতি সম্পর্কে জানি, তার একক জায়গায় আমরা লিখতে পারি যে তার সমস্যাটি একক জায়গায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে প্রকাশ ও অনুভূতি। তার এই সমস্যাটির প্রকাশ কীরকম? রোগী বলতে তার সমস্যাটির প্রকাশ হচ্ছে চুলকায়, সমস্যাটি চুলকায়, জ্বালা করে এবং উদ্বেগযুক্ত। রোগীর এই সমস্যার উৎপত্তির কারণ আমরা পাই লিকুরিয়া বা শ্বেতপ্রদর। সম্পর্কযুক্ত লক্ষণ তেমন কিছু রোগী বলে নেই। রোগীর সমস্যাটি কখন বাড়ে কিসে বাড়ে। রোগী বলে রাত্রে বেড়েছে, স্পর্শে বাড়ে, গোসলে বাড়ে, রাত্রে ঘুম থেকে জাগলে বাড়ে। আমরা দেখলাম তার সমস্যাটি কখন কমে কিসে কমে। সে উত্তরে রোগী বলেছে ঠান্ডায় কমে। রোগীর এই কথাগুলোর উত্তরের উপর ভিত্তি করে আমরা যদি লক্ষ্য করি যে হোমিওপ্যাথিতে যোনি চুলকায় এমন লক্ষণে ওষুধ পাওয়া যায় প্রায় 28টি। যোনি চুলকায় এমন লক্ষণে আমরা ওষুধ পাই 28টি, এবং সর্বদা চুলকায় এই লক্ষণে প্রায় 56টি ওষুধ পাওয়া যায়, 56টি। এরপরে আমরা যদি প্রকাশ অনুভূতিতে তাকাই, সেক্ষেত্রে আমরা বেশ কয়েকটি ওষুধ পাই, যেমন চুলকায়, উদ্বেগযুক্ত, জ্বালাকর। চুলকায় এমন লক্ষণে ওষুধ পাই প্রায় 30টি। জ্বালা করে এমন লক্ষণে 26টি। উদ্বেগযুক্ত এই লক্ষণে আমরা ওষুধ পাই প্রায় 49টি। লিকুরিয়া জনিত কারণে যোনিপথে বা যোনিতে চুলকানি এই লক্ষণে ওষুধ পাই মাত্র 28টি। চুলকানি রাত্রে বাড়ে অনেক ওষুধ, স্পর্শ করলে চুলকানি বাড়ে অনেক ওষুধ, এবং গোসলে চুলকানি, জাগলে চুলকানি এমন লক্ষণে ভিন্ন ভিন্ন সংখ্যার ওষুধ রয়েছে। এবং তার এই চুলকানি সমস্যাটি হ্রাস পায় ঠান্ডায়, সেক্ষেত্রেও বেশ কিছু ওষুধ পাই। এখন আমরা দেখব এই
এই প্রতিটি লক্ষণের উত্তরে অর্থাৎ এই 10টি প্রশ্ন করার পর আমরা রোগীর কাছ থেকে যে উত্তরগুলো পেয়েছি এই উত্তরের আলোকে সকল লক্ষণের সাথে মিলে বা সকল ওষুধের সাথে মিলে যায় বা এই উত্তরগুলোর আলোকে আমরা যে ওষুধগুলো পাই এই ওষুধগুলোর মধ্যে কমন একটি ওষুধ পাওয়া যায় যা সকল লক্ষণকে সাপোর্ট করে। সেক্ষেত্রে একটি ওষুধ পাওয়া যায়, আপনারা দেখবেন অ্যাসিড নাইট। এই অ্যাসিড নাইট ওষুধটি রোগীর এই সকল লক্ষণকে স্পর্শ করে। অর্থাৎ রোগী আমার বর্তমান কষ্টের বিবরণে যে কয়েকটি উত্তর দিয়েছিল সেই উত্তরের আলোকে যখন আমি ওষুধ খুঁজি তার প্রতিটি উত্তরের সাথে যে ওষুধগুলো পাই সেই ওষুধগুলোর সবগুলো ওষুধের মধ্যে অ্যাসিড নাইট নামক ওষুধটি পাওয়া যায়। এভাবেই রোগীকে রোগীলিপির বর্তমান কষ্টের আলোকে আমরা ওষুধ খুঁজলে খুব স্বল্প সময় রোগীর জন্য তার লক্ষণ সদৃশ ওষুধ পেতে পারি। তবে সব ক্ষেত্রে এমনটা পাবো না। অনেক সময় দেখা যায় রোগীর বর্তমান কষ্টের বিবরণের আলোকে আমরা যে ওষুধগুলি পাই তার সংখ্যা একাধিক হতে পারে। এই একাধিক সংখ্যার ওষুধ থেকে আমরা কিভাবে একক ওষুধ নির্বাচন করব, এর জন্য আমরা রোগীলিপিতে রোগীর পরিচয়, রোগীর সাধারণ লক্ষণ, রোগীর সার্বদায়িক অবস্থা, রোগীর যৌন জীবন, রোগীর মন, মায়াজন, এগুলো থেকে তার যে উত্তর পাবো বা যে লক্ষণগুলো পাবো সেই লক্ষণের আলোকে আমরা ওষুধ খুঁজব। সেই ওষুধের মধ্যে আমার কোন ওষুধটি সবচেয়ে বেশি লক্ষণকে সাপোর্ট করে এটা দেখার চেষ্টা করব এবং রোগীর সদৃশ একটি ওষুধ নির্বাচন করব। আজকে আমরা রোগীলিপিতে রোগীর বর্তমান কষ্টের বিবরণের আলোকে চর্মপীড়া রোগীর চিত্র অনুপাতে একটি ওষুধ নির্বাচন করার চেষ্টা করেছি। যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই ফলো করবেন, কমেন্টে লিখবেন। ধন্যবাদ সকলকে।